গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট এডি ব্লগস পরিবার সকলকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আমি গত দুদিন আগে একটা বিয়ের ভিডিও দিয়েছিলাম, আমার বরের বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। তো তারই পার্ট 1 ছিল, এটা হচ্ছে পার্ট 2, মানে মালাবদন থেকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর এই ভিডিওর সাথে আমি বৌভাতের ভিডিওটা একটু দিয়ে দেবো, কারণ বৌভাতের ভিডিও মানে বেশি করা হয় না, অল্প ভিডিও ক্লিপ করা আছে, তো ওটা এর সাথে দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। নাচতে বলো কাপড়টা চালাও, আরো ভিতরে যা, আরো যা, আরো যা, সারা লাগে শান্তি থাকে। ওম শান্তি বল। বেশি করে জল মারো, চান করে গোলা শিখতে যাবে। সারা লাগে মাথা গরম হয়ে থাকে, বুঝতে পারবি। রাম সীতার বিয়ে হচ্ছে, মডার্ন ভুলে যাচ্ছে কেন মিস্ত্রি? বলো সবে বলি, তবে ছাউনি লড়ার কথা। হ্যাঁ আমি হ্যাঁ আচ্ছা ছাড় দিবি। ঠিক আছে, দেখ না যেতে হবে, কলেজ বেশি ছাড়তে হবে। খাল ভাঙতে গেলে মানে ভাঙবে পায় দুটো। এটা একটু দিকে যাও, পুরোটা একটু দিকে
কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা তো দেখলেই। আর লগ্নটা খুব মানে সন্ধ্যের টাইমে ছিল, মানে 9টা থেকে 9:30টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রের দিকে কি হলে কি হয়, মানে বিয়ে অনেকেই দেখতে পারে না, তো যেহেতু সামনে মানে সন্ধ্যের দিকে ছিল তাই জন্য সবাই বিয়েটা ভালোভাবে দেখেছে। তো এখন দেখো বিয়ে মানে বউ বরকে বাইরে নিয়ে আসা হচ্ছে গেটের সামনেটা, যেখানে সুন্দর করে সাজানো হয়েছে পুরো একদম পুরো মেন গেটের সামনে। তো ওখানে কিছু ফটোশ্যুট চলছে। আর যেহেতু এটা ম্যারেজ হল মানে মেন রোডের ধারে, তো গাড়ি ঘোড়া খুব চলছিল। আর রাত্রেবেলা যেহেতু অতটা গাড়ি ঘোড়া চলে না। তো দেখো ফটোশ্যুটগুলো কেমন সুন্দর সুন্দর করছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপর আমরা এখানে এসেছি ফটোশ্যুট দেখতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বউ বর বাড়ি চলে এসেছে, মানে শ্বশুর বাড়ি চলে এসেছে নতুন বউ। আর সামনে মন্দির, তো এখানে প্রণাম করিয়ে তারপরে ঢোকানো হচ্ছে। দেখো এটা হচ্ছে বউ ভাতে। আর বউ ভাতের দিনকে না একটু গরম পড়ে গেছিলো, মানে বিয়ের দিনকে তো ঠান্ডা ঠান্ডা ছিল, কোনো ওয়েদার খুবই ভালো লাগছিলো। আর বউ ভাতের দিকে খুব গরম পড়ে গেছিলো। দেখো এই যে বর বউ আর মানে দুটো দাদা, বড়দাটা মানে কাজের জন্য একটু বাইরে আর কোথাও হয়তো ছিল, সেই সময় আমরা গেছিলাম ফটোশ্যুটে, তাই জন্য বড়দাটাকে পাইনি। এটা হচ্ছে ছোট ছেলে আর ছোটো বউ, আর এই পাশে হচ্ছে বড় বউ। আর বড় বউ মানে বড়দাকে দেখতে পাওয়া মানে কাজের মধ্যে ছিল, মানে কাজের মানে কী বলবো, বউ ভাতের দিনে তো প্রচুর কাজ থাকে, তিনি তো দরকার কোথাও গিয়েছিল। আর এটা দেখো বাইরে। তারপর দেখো খেতে বসে পড়েছি, যেহেতু মানে পুরো 800-900 লোকের আইটেম, তো প্রচুর ভিড় হয়ে যাবে, তার জন্য